দিদি আছেন আমাদের সাথে, মানে যারা এই জার্নিটা আমাদের পুজো এবারকার স্পেশালিটি ইউটি কোভিড তোমরা কী কী ব্যবস্থা করেছি তোমাদের মুখে সবটা দেখেছি এবং সবটা ক্যাপচারও করেছি আইডিয়া। পুজোটা 1989 করেছি আরামবাগ ওইখানে সরকারি কলোনি আছে, সেখানে আমরা পুজোটাকে শুনে করি। তারপরে ধরুন পুজোটা আমার আজকে দিনে করি, পুজোর মধ্যে জানিয়েছি। এবার আমরা জানতাম যে কোভিড হওয়ার পরে দুর্গা পুজো করার পর পুজোটা যাবে, বা দুর্গা পুজো এত বছর ধরে সারা বছর আমরা পুজোটা করে করার জন্য আমরা আমাদের ওপেন ফোরামে দেখেছিলাম যে পুজোর পক্ষে করা, দেখলাম আমার পুজো সমিতিতে 10% মেম্বার পুজোর পক্ষে আমরা পুজো করি। তারপরে প্রশ্ন করেছিলাম ঘর পুজো করবো না মূর্তি পুজো করবো, প্রত্যেকে একটা জল দিয়েছিলেন আমরা মূর্তি পুজো করি এবং 5 দিনে পুজো করি। এবং সেইটা ভেবে যখন দেখলাম যে আমার সঙ্গে সবাই রয়েছেন, আমরা প্রথম থেকে প্যারালালি প্রিপারেশন নিতে শুরু করেছিলাম। দিল্লি সরকার পারমিশন দিতে এই জন্য কোভিড কোভিডে এইসব ব্যাপারের জন্য অনেক সময় নিচ্ছে, তার চেষ্টা করেছিল এটা করে যাতে অবজেক্ট করেছেন বসে যায়। প্রিপারেশন আগে থেকে রেখেছি। আমি প্যারালাল যদি না রাখতাম তাহলে পুজো করতে পারতাম না। তো আমি মহলের দিনকে একটা বেদি পুজো করেছি আমাদের এই মাঠে আমাদের বেদি পুজো হচ্ছে, সেদিনকে আমি ঠিক করেছিলাম এই মাঠে আমি পুজো করবো। এবছর আমি ওদের বিরল ব্যক্তি আমাদের বিরল পুজো কমিটি যারা দুটো পারমিশন পেয়েছে, দুটো পুলিশ লাইসেন্স পেয়েছে, দুটো মাঠের জায়গায়। তো আমরা ওখানে করিনি এই জন্য, এবং এখানে এই জায়গাটা বেঁচেছিলাম সব দিক দিয়ে ব্যাপারটা ভালো হবে। এবং এর জন্য আমরা স্পেশাল বাজেট 1 থেকে 2 লক্ষ টাকা টমেটোর বাজেটে পজিশন রেখেছিলাম যে করোনার জন্য আমাদের খরচা করতে হবে। দ্বিতীয় কথা বছর টাকা পয়সা বাজারের অবস্থা খুবই খারাপ, টাকা পয়সা আনাটা খুব ডিফিকাল্ট ব্যাপার ছিল, এটা বড় চ্যালেঞ্জ ছিল। তো যার জন্য আমাদের যত মেম্বাররা রয়েছে তারা প্রত্যেকে এগিয়ে যায়, এবং আমরা মেম্বাররা প্রত্যেকে তাদের মেম্বারশিপ ছাড়া প্রত্যেকে কন্ট্রিবিউট করে দেয়, এবং আদার্স কেউ 15,000 কেউ 20,000 যে যার মতো পেরেছে কন্ট্রিবিউট করে টোটাল কস্টটাকে তোলার চেষ্টা করেছে। বাকি আমরা যতটা বাজার থেকে রেসপন্স পেয়েছি, বেশ কিছু সহায়তা ব্যক্তিত্ব যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে লেগে রয়েছে সেসব স্পন্সররা আমাদের কাছে এগিয়ে যায়, এবং তারা মোটামুটি আমাদের ইয়ে করেছে। সেইটা সব নিয়ে এইখানে এবারে মোটামুটি 21 জনের পুরো আউটসোর্সিং টিম রয়েছে যারা পুরো ইভেন্টটা করছে। 40,000 টাকা দিয়ে যাদের কোভিড টেস্ট করানো হয়েছে এই ভবনের মধ্যে তারা থাকছে। 21 তারিখে তারা এসছে এবং 26 তারিখে তারা এখান থেকে যাবে। এই কদিন তাদের আসা যায়, একটু সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা আমরা এখানে পুরো বাইরে না যায়। এবং এটা এই বিভিন্ন রকম যা যা এখানে আপনি দেখে নিশ্চয়ই পুরো রাস্তাটাতে আসতে গিয়ে কীভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি, 3-4 জায়গায় স্যানিটাইজেশন করা থেকে নিয়ে টোটাল ব্যাপার 8:30 9টাতে আমাদের ভেন্যুটা বন্ধ হয়ে যায়। তারপরে এই ভেন্যুটা চলে যায় প্রাইভেট স্যানিটাইজেশন এজেন্সির কাছে, তারা রাত্রিবেলা এসে পুরো ভেন্যুটাকে ফুল স্যানিটাইজ করার ভেট রেখে এইভাবে পুরো আমরা ইয়ে রেখেছি যাতে পুরো ব্যাপারটাকে স্মুথলি পুরো সেটাকে করা যায়। ঠাকুরের নামটা শুনেছি ঠাকুর আমরা এখানে বিসর্জন দেবো ঠাকুর 3.5 ফুটের আমাদের। সম্পূর্ণ। আর এবছরে আমরা এই কোভিডের ব্যাপার নিয়ে অনেকক্ষণ গবেষণা করলাম, কারণ গভর্নমেন্টের থেকে প্রত্যেক বছর কিন্তু আমরা গিয়ে বিসর্জন করতাম যমুনা ঘাটের কন্ডিশনের চক্করে গভর্নমেন্ট বন্ধ করলো, ব্যান করলো। লাস্ট ইয়ার আমরা সেই জন্য গভর্নমেন্ট আমাদের আর্টিফিশিয়াল পন্ড তৈরি করে দিয়েছে। আর্টিফিশিয়াল পন্ড বিরাট বড় বিশাল, সেখানে অনেক একসঙ্গে 20টা সমিতি 25 সমিতি যাচ্ছে। কিন্তু এই বছরে কোভিড হওয়াতে গভর্নমেন্ট সব কিছু ব্যান করাতে ওনারা বলেছেন যেগুলো আমরা পারমিশন দেবো তাদের নিজেদেরই ব্যবস্থা করতে হবে, এখন নিজেরাই পণ করতে হবে। এখন আমরা ভাবলাম যে আমরা যদি 4 ঘন্টার জন্য বিসর্জনের জন্য আমরা যদি 2 লাখ টাকা পণ্ডের যদি খরচা করি, সে টাকাটা তো আমরা যদি গরিব মানুষকে আমরা দিই। একটা উদাহরণ বলছি, এখানে সামনে ঢাকি আছে, ও চেয়ারম্যান আমি প্রেসিডেন্ট। আমরা আগে ভেবেছিলাম কি আমরা আমাদের এখানে 8-10 জন করে ঢাকি আছে, এবছর আমরা ঢাকি আসবো না, ওই ঢাকির পয়সাটা ঢাকিওয়ালাদের পাঠাবো ওদের বাড়ির জন্য, কারণ প্রবলেমগুলো সলভ হবে। কিন্তু ও বেচারা কালীবাড়ির বাইরে রাত্রিবেলা শুয়েছিল, আমরা গেছিলাম কালীবাড়ি মা কালীর দর্শন করতে, ও সামনে আছে জিজ্ঞেস করতে পারে। ওকে দেখে আমরা বললাম কি তোমার কার জন্য? বললো আমাকে যে বলেছিল সে ক্যান্সেল করে দিয়েছে, আমি কিছুই নেই। তো আমাকে আমার চেয়ারম্যান বললো কী করবি? আমার না গরিবকে হেল্প করতে হবে। আমি ওকে জিজ্ঞেস করলাম এসে বলো, তো ও বললো ঠিক আছে আমি যেতে রাজি আছি। তো সেরকমভাবে আমরা এরকম গরিবদের সাহায্য করছি। আর এই বছরে আমরা এই এত টাকা যে আমরা বন্ডে খরচা করবো সেটা বাঁচি, আমরা মা দুর্গার প্রথমে ওই হিসেবে বানিয়েছি ছোটো ছোটো আমরা ড্রাম টাইপের যেরকম হয় ট্যাঙ্ক, এরকম ট্যাঙ্ক তৈরি করেছি। তো তাতে আমরা বিসর্জনটা করবো, আর যাতে কি বেশি পলিউশন না হোক, কারণ ওয়াটার ওয়েস্টও যদি না হয় গ্রামের মধ্যে আর ছোটো ট্যাঙ্কের মধ্যে কম জল আসে, তারপরে জল ছেড়ে গঙ্গা জল দিয়ে আমরা ওখানে ট্যাঙ্কার আছে, ওদের যমুনার জল হতে পারবে, ওদের যমুনার জল আছে সাইজ দিয়ে বানানো হয়েছে। এবং ওই 5টা ট্যাঙ্কে একটা কনসেপ্টটা আমাদের এই 5টা ট্যাঙ্কের 5টা নাম দিয়েছি আমরা, গঙ্গা, যমুনা, সরস্বতী, ভাগীরথী, এরপরে
আমাদের বিসর্জনটা নদীর নামে। এবং আমাদের বিসর্জনটা দিনকে খুব নাম করা বিসর্জন হয় এবং আমাদের শিডিউল খেলাটা ম্যাক্সিমাম প্রেসের লোকেরা এখানে সকালবেলা চলে আসে 70-80 কিন্তু ভিড় হয় আমাদের মিডিয়া সেক্রেটারি পিয়াল ভট্টের তো নিজে একজন টাইমস অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট এই নিজে হিন্দু ন্যাশনাল নিয়ে তো এই লেভেলে আমার তো নিজেরই আমাদেরই রয়েছে তো সমস্ত ওরা প্রশ্ন করলো ভাই দাদা এবার কী করে হবে শিডিউল খেলা হবে না কারণ শিডিউল খেলা আমরা করাবো না না এখানে মায়ের একজনই বরণ করবে কারণ হাসপাতাল গাইডলাইন তুমি এখানে ছুটে পারবে না গভর্নমেন্টের নর্মস হিসেবে একজনকে ওই জন্য দেওয়া হচ্ছে কারণ একজনের পরে অন্যজন যদি কেউ টাচ করে যাতে কেউ যদি মানে পজিটিভ হয় তার থেকে অন্য কারো পজিটিভ সিম্বলই করতে হয়েছিল ওটা আমরা সিম্বলই করছি তার বদলে আমরা কী করছি সমস্ত মহিলাদেরকে আমাদের যারা রয়েছে প্রত্যেকে আমরা শাক দিয়ে উলু দিয়ে নিচে পুরো জানানো হবে ঢাক বাজিয়ে শাক আর উলু দিয়ে মায়ের বিসর্জন হবে তার সঙ্গে গুরুজি যেমন যেমন হয় সব প্রপার ডিস্টেন্সিং মেনে আরেকটা মেজর কথা আমরা পুজো করি সবাই জানেন আমরা প্রতি বছর দুর্গা পুজো করি ফেস্টিভ্যাল উইথ পারপাস আমাদের একটা পারপাস থাকে এবং আপনাদের এই নার্সিং ব্যবস্থাতে কত বছর আমাদের বেস্ট সমাজে Social welfare. আমাদের দিচ্ছে তো আমরা এবারে কী করেছি যাদের রুজি রুটি চলে আমাদের পুজোটা বড় ইন্ডাস্ট্রি আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আর্টিস্টের পুজো নিয়ে আসি গরিব আর্টিস্টের তাদের আসা জায়গা থাকা খাওয়া সব আমরা প্রোভাইড করি আমাদের ওই মাঠে আমাদের জায়গা দিই এবং তারা যাতে ওখানে একটা পয়সা আমরা দিই তাতে করে তারা সারা বছরে যে জিনিস ভালো সেখানে এখানে নিমিশে মাল বিক্রি হয়ে যায় এবং ওদের জন্য একটা বিরাট হেল্প তারপরে আমরা পুজোর কিছু কিছু টাকা বাঁচিয়ে প্রতি বছর 15,000-20,000 করে একটা কিনতে আমরা আর্থিক সাহায্য করি তো সেই সব আর্টিস্টরা আবার উড়ে গেছে কারণ কমিটির জন্য তো আসতে পারছে না আমাদের পুজো করার পেছনে লক্ষ্যই যাদের তাদের প্রত্যেকের বাড়িতে আমরা কিছু টাকা করে পাঠাবো যে ঢাকিগুলো বসে আছে তাদের বাড়িতে ওই আর্টিশিয়ানগুলোর বাড়িতে তাদেরকে দিয়ে কারণ অন্তত আপনাদের কিছু করা উচিত পুজো মানেই তো শুধু আমাদের পুজো হলো ওই মঞ্চ না যেখানে সব কাজগুলো করা যায় আর আরামবাগ দিল্লিতে ফেমাস এই জন্য যে দুর্গা পুজো একটা সোশ্যাল কলেজ উদ্দেশ্য নিয়ে আর এবছর আমরা দুর্গা পুজো করছি নো দুর্গা উৎসব সেলিব্রেটিং দুর্গা পুজো নো ফেস্টিভ্যাল তো সেইভাবে আমরা বিয়ে করে করছি যতটা ফ্লেভার রাখা যায় বিয়ের কতজন মেম্বার এখানে মেম্বার জমা 70-80 অনেক মেম্বার ছিল আমাদের প্রায় 150 মতন ছিল কারণ এখন আমাদের যে কলোনিতে গভর্নমেন্ট কলোনি ওখান থেকে রিটায়ার হয়েছে কারো ট্রান্সফার হয়ে গেছে কিন্তু আমাদের এখানে অনেক যে মেম্বাররা যারা কলকাতা চলে গেছে বা বিদেশে চলে গেছে অন্যান্য জায়গায় গেছে তারা এই পুজোর সময় 10 দিন আমরা এখানে রেয়ার পুজো সমিতি আর আর আমাদের আমাদের দুটো বড় হোটেল নেওয়া প্রায় তারা আসে সবাই তারা সবাই কোনো ইয়ে থাকে বসে 7 দিন ধরে হোটেলে থাকতে হবে ওখানে আরামবাগে আমি গত 20 বছর ধরে আমি বৈশাখী আমার বাড়ি করেছি আমার বাড়ি থেকে হ্যাঁ তো আমি ওখান থেকে সেক্রেটারি যে সেখানে শালিমার গার্ডেন ভাইস চেয়ারম্যান যে সেখানে তারা পুজোর সময় সবাই এখানে স্টেশন সবাই আমরা সবাই একই 24 হোটেলে। ঘন্টা দুটো গাড়ি আছে যাচ্ছে আসছে কলকাতা থেকে লোকে আসে বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে চলে গেছে তারা প্রত্যেকটা একটা দিস ইজ বন্ডিং এবং লোকে এসে দেখে যে ভাই বলে এখানে লাখ লাখ লোক আসছে মানে 500 টাকা তো পাড়ায় হবে ওই পাড়ায় আজকের দিনে একটা বানা গেছে যেখানে পুজো হয় টোটাল ব্যাপারটা আমরা আউটসোর্সিং করি এবং টোটাল ব্যাপারটা সবাই এসে 7 দিন খেতে খেতে পুজোটা উঠে দিয়ে চলে যাবে তো এই বছরে একজন মেম্বারদেরকে বুঝিয়ে দিলে কেমন অবস্থা করতে হচ্ছে না আগে তুমি সামাজিকভাবে উন্নত কিন্তু হবে না এটা জরুরি এখন ব্যাপারটা যদি ফান্ডাইজ করে করছি তো পুজোর তো সঙ্গে আমাদের তো এটা জরুরি না এটা হলো মোটামুটি এবছরের আমাদের ইতিহাস তাই কোভিডের জন্য আমরা সেভাবে সমস্ত কিছু শুরু দিয়েছি বাকি ভগবানের উপরে রোজ সন্ধ্যেবেলা আমাদেরকে রিপোর্ট দিতে হচ্ছে আলাদা করে পেনড্রাইভ বানিয়ে নজর অফিসার বসে আছে এবং দে আর ভেরি হ্যাপি কি ওদের কথায় পুলিশে বড় বড় উচ্চ পদস্থদের কথা যে তোমাদের পুজো দিন সব থেকে এগিয়ে যারা সব কিছু মেনে এত সুন্দরভাবে আমি এখানে বাইরে লোকেদেরকে ভালো করি মেম্বার্স অ্যান্ড গেস্ট বাইরে আসছে ওখানে জমে যারা আসছে পেপারে রোজ বেরোচ্ছে তো অবভিয়াসলি লোকে জানছে তো তাদেরকে আমরা এন্টারটেন করছি তবে এখানে 20 জনের বেশি হ্যালো হয় যখনই থাকে এই ডিস্ট্রিক্ট মেনটেন করতে হচ্ছে কারণ চেয়ারগুলো তো আলাদা আলাদা কারণ এর সাথে উই উড লাইক টু কংগ্রাচুলেট আর অল দ্য বেস্ট আপনাদের সকলকেই নারায়ণ নমস্তের পক্ষ থেকে। থ্যাংক ইউ আমরা অশেষ ধন্যবাদ দিচ্ছি আপনাদের নারায়ণ নমস্তে আমাদের জন্য এত বড় আমরা অ্যাওয়ার্ড পেলাম আপনাদের আপনারা যা ভালো এবার যেটা হচ্ছে দিল্লিতে এবং এনসিআর মিলিয়ে আমরা 6টা পুজোকে সিলেক্ট করেছি যারা এত সুন্দর প্রতিষ্ঠাকে মেনটেন করে করছে সেটা কোনো প্লিজ ইস্যু তো এবার কোনো প্যারামিটার্স নেই না ঠিক আছে সে না তো এই এতগুলো পুজোর মধ্যে শুধু 6টা পুজোকেই যাদেরকে আমরা খবর নিয়েছি জেনেছি যে এরা কোভিডের এটাকে মেনটেন করে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজোটা করছে এনসিআরে দুটো একটা বাড়ির পুজো আছে আর বারোয়ারি পুজো বলতে হবে আপনাদের অশেষ ধন্যবাদ
Congratulations and all the best. Thank you so much. আপনারা একটু আমাদের